প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 13 এর সসীম ধারা সম্পর্কে। এবং সসীম ধারার আজকে আমি করব সৃজনশীল। আমি এর আগের ক্লাসে সসীম ধারা এবং সসীম ধারার মধ্যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কিছু গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো দিছি। আজকে আমরা এই অধ্যায় 13 এর কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের এখানে এক নম্বর সৃজনশীল হচ্ছে যে 10 প্লাস 13 প্লাস 16 প্লাস ডট 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 প্লাস 289 একটি দ্বারা এর একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে বলতেছে ক নাম্বার দ্বারাটির দশম পদ কত। ক নাম্বার বলতেছে দ্বারাটির কততম পদ 199 বা 199। এবং গ নাম্বারে বলতেছে প্রদত্ত দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 578 হয় তাহলে n এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল। এবার দেখো, আমাদের দ্বিতীয় সৃজনশীলে আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট 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 একটা দ্বারা দেওয়া আছে। এখানে বলতেছে ক নাম্বার দ্বারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। খ নাম্বারে বলতেছে দ্বারাটির সপ্তম পদ এবং প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আর গ নাম্বারে বলতেছে দ্বারাটির কততম পদ log 6561। এরপরে আমার এদিকে আরেকটা সৃজনশীল আছে। দেখো, এখানে একটি সমান্তর দ্বারা প্রথম 12টি পদের সমষ্টি 146 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560। দেখো, একটা সমান্তর দ্বারা 12টি পদের সমষ্টি দেওয়া আছে এবং 20টি পদের সমষ্টি দেওয়া আছে। ক নম্বরে বলতেছে প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। খ নম্বরে বলতেছে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আর গ নম্বরে বলতেছে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 320 হয় অর্থাৎ 320 হয় তাহলে n এর মান নির্ণয় করো। আমরা এক নম্বর সৃজনশীলের উত্তর করতেছি। দেখো, এক নম্বরে বলতেছে একটা দ্বারা দেওয়া আছে, এটার প্রথম 10টি দ্বারাটির দশম পদ কত, দ্বারাটির কততম পদ 199 হবে এবং প্রদত্ত দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 578 হয় বলছে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা এক নাম্বার দেখো, বলছে দ্বারাটির দশম পদ কত। দ্বারাটির দশম পদ কত যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে আমরা দেখো প্রদত্ত দ্বারা বলে লিখলাম প্রদত্ত দ্বারা টি সমান দিয়ে এবার আমরা প্রদত্ত দ্বারাটা লিখব 10 প্লাস 13 প্লাস 16 প্লাস ডট 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 প্লাস 289। তাহলে দেখো, এখানে দ্বারাটির প্রথম পদ সমান 10। তাহলে প্রথম পদ কেন ধরছি, সেটা গুণোত্তর দ্বারা হোক কিংবা সমান্তর দ্বারা হোক, আমরা এই দ্বারা প্রথম পদকে এর দ্বারা চিহ্নিত করি, এই জন্য প্রথম পদ পাইলাম। এবার দেখো দ্বারাটি, দেখো এখানে এটা কোন ধরনের দ্বারা, প্রথম পদ 10, দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 16 প্লাস ডট 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 দিয়ে 289 একটা পদ দেওয়া আছে। তাহলে এখানে বলছে আমার দশম পদ কত, 10 নাম্বার পদটা কত হবে। তাহলে আমরা প্রথম পদ পাইলাম। দেখো 13 থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে আমরা পাচ্ছি 3 এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে তাও পাচ্ছি 3। তার মানে এটা একটা সমান্তর দ্বারা, এই জন্য আমরা লিখবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর, তাই আমরা সাধারণ অন্তর থেকে ডি দ্বারা প্রকাশ করি। এই জন্য সাধারণ অন্তর ডি সমান হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান, আমি এদিকে লিখতেছি 3। তাহলে আমরা দ্বারাটির প্রথম পদ পাইলাম এবং সাধারণ অন্তর পাইলাম। তো বলছে যে দশম পদ কত। তাহলে যে কোনো সমান্তর দ্বারার n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের এখানে বলছে দশম পদ কত, তাহলে দশম পদ, সুতরাং দশম পদ সমান a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। কারণ সমান্তর দ্বারার n-তম পদের সমষ্টি হচ্ছে n-তম পদের সূত্র হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের n-তম পদের জায়গায় বলছে 10তম পদ কত, তাহলে আমরা n এর জায়গায় 10টা বসাই দিলাম। এর মান আমার আছে 10 প্লাস 10 থেকে 1 চলে গেলে হচ্ছে যে 9 গুণ 8 ডি, সাধারণ অন্তরের মান আছে 3। তাহলে আমরা পাইলাম 10 প্লাস 3 9 27 সমান হচ্ছে 37। এটা হচ্ছে
আনসার। অর্থাৎ দ্বারাটির দশম পদ হচ্ছে 37। দ্বারাটির দশম পদ কত? দ্বারাটির দশম পদ হচ্ছে 37। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ক নাম্বার। ক নাম্বারে বলতে তমপদ 199 বলছে। তাহলে আমরা করে নিব কি, দড়ি দ্বারাটির n তম পদ 199। এখান থেকে আমরা কি বের করব? n এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো খ নাম্বার। ক নাম্বার, দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ a সমান 10, সাধারণ অন্তর b সমান 3। তাহলে দ্বারাটির প্রথম পদ পাইলাম, সাধারণ অন্তর পাইলাম। আমাকে বলছে দ্বারাটির কততম পদ? 199। আমরা তো জানি না কততম পদ, তাহলে এই জন্য আমরা ধরি বা মনে করি দ্বারাটির n তম পদ 199। আমরা ধরে নিলাম দ্বারাটির n তম পদ কত? 199। তাহলে দ্বারাটা কোন ধরনের? দ্বারাটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারার n তম পদের সূত্র আমরা জানি। আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা ধরে নিলাম কি n তম পদ হচ্ছে 199। তাহলে n তম পদ হচ্ছে এটা, প্রশ্ন মতে এটা সমান। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 199, বা এর মান হচ্ছে 10 প্লাস n এর মান জানি না, d এর মান হচ্ছে 3 সমান 199। তাহলে বা 10 প্লাস 3n মাইনাস 3 সমান 199। বা 3n প্লাস 7 ইকুয়ালস টু 199, বা 3n সমান 199 মাইনাস 7, বা 3n সমান এখান থেকে 2 9 এটা, বা n সমান পাচ্ছি n সমান দেখো 318, এক আছে 12 3 4 12, অর্থাৎ এটাকে 3 কে 3 দিয়ে কাটলে একবার, এটাকে 3 দিয়ে কাটলে 64। তার মানে আমরা এর মান কত পাইলাম? 64। অর্থাৎ সুতরাং দ্বারাটির 66তম পদ হচ্ছে কত? 199। সুতরাং দ্বারাটির 64 বা 66তম পদ হচ্ছে কত? 199। দেখো ক্যালকুলেশনটা একটু দেখো, বলছে দ্বারাটির কততম পদ? 199। আমরা তো জানি না দ্বারাটির কততম পদ 199। তাহলে আমরা ধরে নিলাম, দেখো ধরি দ্বারাটার প্রথম পদ আমরা পাইছি, সাধারণ অন্তর পাইছি। তাহলে আমরা ধরি দ্বারাটির কততম পদ? 199 যেহেতু বলছে, তাহলে আমরা ধরে নিলাম দ্বারাটির n তম পদ 199। তাহলে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে আমরা জানি সমান্তর দ্বারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে এই যে n তম পদ সমান, যেহেতু আমরা 199 ধরে নিলাম, এই জন্য n তম পদ সমান 199। এবার দেখো a এর মান 10 প্লাস n এর মান জানি না, বসাই দিলাম, মাইনাস 1 বসাই দিলাম, d সাধারণ অন্তর d এর মান 3 সমান চিহ্ন দিলাম 199। 10 এটা বসাইলাম, প্লাস এ প্লাস এ প্লাস, n এর সাথে 3 গুণ করলে 3n, প্লাস এ মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে 3 কে 3 সমান চিহ্ন বসাইলাম 199 বসাইলাম। এবার এই 3n টা বসাইলাম, 10 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি আর 7 সমান দিছি, এটা বসাইলাম, 3n টা বসাইলাম, এর প্লাস 7 টা ওই পাশে পক্ষান্তর করলাম, মাইনাস 7 হইছে, 3n টা বসাইলাম, 199 থেকে 7 বিয়োগ করলে 192, বা n সমান 3 টা নিচে আসছে 192 পড়ে গেছে, 3 কে 3 দিয়ে কাটলে একবার, 192 কে 3 দিয়ে কাটলে 66 বার। সুতরাং n সমান কত? 66। অতএব দ্বারাটির 66তম পদ 199। এখন দেখো গ নাম্বার, বলছে প্রদত্ত দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 578 হলে n এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত দ্বারাটা আমরা লিখতেছি, প্রদত্ত দ্বারা সমান 10 প্লাস 13 প্লাস 16 প্লাস দিয়ে প্লাস 289। তাহলে আমরা এখানে পাইলাম প্রথম পদ
এ সমান পাইছিলাম 10, সাধারণ অন্তর বি সমান পাইছি কত 3। তাহলে আমরা প্রথম পদ পাইলাম এবং সাধারণ অন্তর পাইলাম। তো আমাকে বলছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 578 হয় তাহলে সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 into 2a plus n-1 into d। তাহলে সমান্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। এখন এখানে বলে দিছে n সংখ্যক পদের সমষ্টি এটা হলে n এর মান কত, তাহলে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি সমান n সংখ্যক পদের সমষ্টি। এখানে আমরা লিখলাম প্রশ্ন মতে n/2 into 2a plus n-1 into d সমান 500 কত বলছে 78, 578। তাহলে দেখো বা n এর মান জানি না, বসাই দিলাম 2 into এর মান 10, n এর মান রেখে দিলাম, d এর মান 3 সমান 578। n/2 into 10 দুগুণা 20 প্লাস দেখো এটার সাথে এটা গুণ করলে 3n প্লাস মাইনাস 3। তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম সমান 578। তাহলে বা n/2 ইনটু দেখো তাহলে 10 20 থেকে 3 চলে গেলে হবে 17 প্লাস 3n সমান হবে 578। বা 2 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করে দেওয়া হয় বা 2টা যদি এই পাশে পক্ষান্তর করা হয় তাহলে n ইনটু 70 প্লাস 3n সমান 578 ইনটু 2। বা এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে 3n স্কয়ার প্লাস 17n সমান তো পাচ্ছি যে বা 3n স্কয়ার প্লাস 17n এই পাশে নিয়ে আসলে মাইনাস 1156 ইকুয়াল 0। তাহলে এবার এটাকে আমরা করব কি মিডল টার্ম ফ্যাক্টর। দেখো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ গুণ করে তৃতীয় মধ্যপদ মেলানো। প্রথম পদ এবং শেষ পদ গুণ করে মধ্যপদ মেলানো, এটা হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে দেখো আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করব। দেখো মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে এটা আর এটা গুণ করে মধ্যপদ যেহেতু আমার মিলাইতে হবে এই জন্য আমি এখানে দিলাম 3n স্কয়ার মাইনাস 51n প্লাস 681n মাইনাস 1156 সমান 0। অর্থাৎ এই 3 এবং এটা গুণ করে যা পাইলাম এটাকে ভেঙে মাঝখানেরটা মেলানো। তার মানে দেখো প্লাস 68টা n থেকে মাইনাস 51টা n যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস কয়টা n 17টা n। তাহলে এখান থেকে দেখো বা n যদি কমন যায় তাহলে n সরি এখানে যদি 3n যদি কমন যায় তাহলে আর থাকবে n মাইনাস 17 আর এখানে প্লাস 68 যদি কমন যায় আর থাকবে n প্লাস মাইনাস মাইনাস এখানে হবে 17 ইকুয়ালস টু কত 0। তাহলে আমরা এখানে পাচ্ছি n মাইনাস 17 আর একটা পাচ্ছি 3n প্লাস 68 ইকুয়ালস টু কত 0। তাহলে এখন আমরা কি পাই একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা মান কি হয় 0 হয়। এজন্য হয় n মাইনাস 17 ইকুয়াল 0 অথবা 3n প্লাস 68 সমান 0। তাহলে এখান থেকে n সমান পাচ্ছি কত 70 আর এখানে 3n সমান পাচ্ছি মাইনাস 68 বা n সমান পাচ্ছি মাইনাস 68/3। তাহলে যা কি নয় গ্রহণযোগ্য নয়, কারণ তমপদ কখনো কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না। এই জন্য এখানে লিখব যা গ্রহণ যোগ্য নয়। সুতরাং বসের দ্বারা n এর মান নির্ণয় করো। নির্ণীয় মান n সমান কত
17 ক্লিয়ার। তাহলে আমরা আমাদের প্রথম সিচুয়েশনটা কি করলাম, সমাধান করছি। আশা করি সবাই বুঝতে পারবে। দেখো আমাদের 2 নম্বর সমীকরণে বলতেছে log 3 plus log 9 plus log 27 ডট 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 একটা উদ্দীপক দিছে, বলছে ধারাটির সাধারণ অন্তর কত। ধারাটির সাধারণ অন্তর কত? তাহলে আমরা প্রদত্ত ধারাটি বলে লিখি। প্রদত্ত ধারাটি সমান log 3 plus log 9 plus log 27 plus ডট ডট ডট। তাহলে দেখো এখানে আমরা কি করতেছি, log 3 এটাকে 3 টু দি পাওয়ার 1 দিলাম, প্লাস log 9 এটাকে 3 স্কয়ার দিলাম, প্লাস log 27 এটাকে 3 কিউব দিলাম, প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের সূচক ও লগারিদমের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কি কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেটাকে সহগ করতে হয়। তাহলে এখানে হচ্ছে log 3 প্লাস এখানে হচ্ছে 2 log 3 প্লাস 3 log 3 প্লাস ডট 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 ডট। তাহলে আমরা ধারাটা পেলাম। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে প্রদত্ত ধারাটি আছে। তাহলে এখান থেকে প্রথম পদ a সমান log 3 সাধারণ অন্তর, d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দেখো দুইটা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে পাবো আমরা log 3। আমার ক নম্বরে বলতেছে কি ধারাটির সাধারণ অন্তর কত। তাহলে আমরা প্রদত্ত ধারাটি লিখলাম, এখান থেকে ধারাটার একটা রূপ দিলাম। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে করে পর্যায়ক্রমে ধারাটি আছে। এখান থেকে বলছে সাধারণ অন্তর। তাহলে আমরা সমান্তর দ্বারা সাধারণ অন্তর জানি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, এভাবে বিয়োগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি সাধারণ অন্তর। তার মানে আমাদের সাধারণ অন্তর কত পেলাম log 3। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝে গেছে? ক নম্বরে বলতেছে ধারাটির সপ্তম পদ এবং প্রথম 7টি পদের সমষ্টি কত। তাহলে দেখো আমরা ক হতে প্রথম পদ a সমান log 3 সাধারণ অন্তর, b সমান তাও log 3। তার মানে আমাদের বলছে ধারাটির সপ্তম পদ কত। তাহলে সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d। তাহলে সপ্তম পদ হবে a plus 7 minus 1 into d। সুতরাং সপ্তম পদ সমান a plus 7 minus 1 into d। এর মান হচ্ছে যে log 3 প্লাস 7 থেকে 1 চলে গেলে 6 into d এর মান হচ্ছে log 3। তার মানে পাচ্ছি log 3 প্লাস 6 log 3 সমান 7 log 3। দেখো তাহলে সপ্তম পদ সমান্তর ধারার n-তম পদের সূত্র a plus n minus 1 into d। তাহলে এখান থেকে আমাদের কত বলছে সপ্তম পদ কত। তাহলে সপ্তম পদ a plus 7 minus 1 into d, এর মান আমার আছে log 3 প্লাস বসালাম 7 থেকে 1 চলে গেলে 6 ইনটু বসালাম d মানে সাধারণ অন্তর, সাধারণ অন্তরের মান আছে log 3। log 3 বসালাম প্লাস বসালাম 6 log 3, এখানে 6টা এখানে একটা, মোট হচ্ছে 7 log 3। এটা হচ্ছে আমাদের ধারাটির কি পদ, সপ্তম পদ। এরপরে বলছে কি ধারাটির প্রথম 7টি পদের কি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। তাহলে আবার তো আবার n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি সমান হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি। তাহলে আমাদেরকে বলছে কি প্রথম 7টি পদের সমষ্টি কত। সুতরাং 7টি পদের সমষ্টি সমান 7/2 into 2a plus 7 minus 1 into d। তাহলে দেখো 7/2 into 2 into এর মান হচ্ছে log 3 প্লাস 7 থেকে 1 চলে গেলে 6 into d এর মান হচ্ছে কত log 3। তাহলে আমরা কি পাচ্ছি 7/2 পাচ্ছি 2 log 3
প্লাস এখানে পাচ্ছি 6 log 3 7/2 2 আর হচ্ছে 8 log 3 সমান কাটাকাটি করলে 7 into 4 log 3 সমান 428 log 3। দেখো তাহলে আমাদের বলছে কি দ্বারাটির সপ্তম পদ এবং প্রথম 7টি পদের কি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা ক এর মধ্যে পাইছি কি প্রথম পদ এর মান পাইলাম, সাধারণ অন্তর ডি এর মান পাইলাম। তাহলে সুতরাং সপ্তম পদ a প্লাস 7 - 1 ইনটু ডি এর মান বসাই দিলাম, প্লাস 7 থেকে 1 চলে গেলে 6 ডি এর মান বসাইলাম। তাহলে এখানে log 3 প্লাস 6 log 3 সমান 7 log 3। আবার বলছে কি 7টি পদের সমষ্টি কত, তাহলে সমান্তর দ্বারার nতম পদের সমষ্টি হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। সুতরাং 7টি পদের সমষ্টি 7/2 into 2a plus 7 minus 1 into d। তাহলে 7/2 বসাই দিলাম, 2 into এর মান বসাই দিলাম, প্লাস দিলাম 7 থেকে 1 চলে গেলে 6 into দিলাম d এর মান বসাইলাম। এটা বসাই দিলাম 2 log 3 plus 6 log 3। এটা বসাইলাম 2টা আর 6টা মিলে 8টা log 3, 2 দিয়ে কাটাকাটি করলে 7 into 4 log 3 তার মানে 428 log 3। সুতরাং দ্বারাটির সপ্তম পদ এটা এবং 7টি পদের সমষ্টি এটা। দেখো এবার গ নাম্বারে বলছে দ্বারাটির কততম পদ, log 6561। তাহলে আমরা তো জানি না দ্বারাটির কততম পদ, তাহলে আমরা ধরে নিব দ্বারাটির nতম পদ যা দেওয়া আছে তা। তাহলে আমরা ক নাম্বারে পাইছি প্রথম পদ a সমান log 3 সাধারণ অন্তর d সমান তাও log 3। এখন বলছে যে দ্বারাটির কততম পদ এটা হবে। তাহলে আমরা ধরি দ্বারাটির nতম পদ সমান log 6561। তাহলে এখন আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ সমান প্লাস n minus 1 into d। তাহলে দেখো nতম পদ সমান এটা, এবং আমরা এখানে বলছে কততম পদ এটা হবে। তাহলে আমরা কি করলাম, nতম পদ সমান সেটা হবে। তাহলে প্রশ্ন মতে nতম পদ সমান কি হবে, nতম পদ প্রশ্ন মতে a plus n minus 1 into d সমান log 6561, বা দেখো বা এর মান হচ্ছে কত log 3 প্লাস n minus 1 into d এর মান হচ্ছে কত log 3 সমান log 6561। দেখো বা log 3 বসাইলাম, প্লাস প্লাস n log 3 প্লাস মাইনাস log 3 সমান log 6561, বা মাইনাস log 3 প্লাস log 3 কাটা গেছে সমান n log 3 সমান log 6561, বা n log 3 বসাইলাম, এটা বসাইলাম log দেখো 6561, এটা সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 8, অর্থাৎ এটাকে পাওয়ার 8 বার করলে 3 এর উপর পাওয়ার যখন 8 দেওয়া হবে তখন আমরা মান পাবো কোনটা এটা, বা n সমান বা n log 3 সমান 8 log 3, বা log 3 সমান 8 log 3 উপরে আর log 3 আসছে নিচে। সুতরাং log যদি কাটা যায়, সরি এখানে হবে শুধু n সমান 8, n সমান কত 8। অতএব দ্বারাটির অষ্টম পদ হচ্ছে কত log 6561। দেখো বলছে কি দ্বারাটির কততম পদ এটা হবে। তাহলে আমরা তো জানি না দ্বারাটির কততম পদ হবে, তাহলে আমরা কি করলাম ধরে নিলাম দ্বারাটির nতম পদ এটা। তাহলে আমরা ক নম্বরে পাইছি কি প্রথম পদ পাইলাম, সাধারণ অন্তর পাইলাম। তাহলে ধরি দ্বারাটির nতম পদ যা বলছে তা। এখন আমরা জানি nতম পদ সমান a plus n minus 1 into d। তাহলে প্রশ্ন মতে nতম পদ সমান nতম পদ। তাহলে a plus n minus 1 into d সমান এটা বসাইলাম, এর মান বসাইলাম log 3 প্লাস n minus 1 বসাইলাম, d এর মান বসাইলাম log 3 সমান এটা বসাই দিলাম। এখন দেখো log 3 টা বসাইলাম, প্লাস log 3 এর সাথে n গুণ করলে n log 3 প্লাস মাইনাস
1 এর সাথে log 3 গুণ করলে log 3 একে log 3 এটা বসাইলাম প্লাস log 3 মাইনাস log 3 কাটা গেছে আর আছে n log 3 সমান এটা বসাইলাম এটা দিলাম এখন 6561 এটা কি করলাম 3 টু দি পাওয়ার 8 করলাম তাহলে এটা বসালাম এই 8 টাকে সামনে নিয়ে আসলাম পাওয়ার আছে সহগ করে নিলাম বা n সমান এটা নিচে আসলো এটা উপরে গেল log 3 কাটা গেছে সুতরাং n সমান কত পেলাম 8 অতএব দ্বারাটির 8তম পদ বা 8ম পদ হচ্ছে কত log 6561 তাহলে আমাদের এই সৃজনশীলটা শেষ আশা করি সবাই বুঝতে পারছো দেখো আমাদের তৃতীয় সৃজনশীল বলছে একটি সমান্তর দ্বারার প্রথম 12টি পদের সমষ্টি 146 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 ক নম্বরে বলতেছে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো এখন খ নম্বরে বলতেছে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত আর গ নম্বরে বলতেছে যে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করো তাহলে দেখো আমাদের সৃজনশীলের ক নম্বরে বলতেছে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি কি করো সমীকরণ গঠন করো তাহলে এখানে আমরা ধরি অথবা মনে করি দ্বারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d দেখো তাহলে আমরা এটা যেহেতু একটা সমান্তর দ্বারা উদ্দীপকে বলে দিয়েছি এইজন্য আমরা দ্বারাটির প্রথম পদকে a ধরলাম এবং সাধারণ অন্তরকে কি ধরলাম d ধরলাম তাহলে বলছে প্রদত্ত তথ্যকে কয়টি সমীকরণ গঠন করতে বলছে দুইটি সমীকরণ এখানে দেখো একটা তথ্য দিয়েছে প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া আছে এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা জানি সমান্তর দ্বারার n তম পদের সমষ্টি n/2 * 2a + n - 1 * d তাহলে দেখো আমরা জানি n-তম পদের সমষ্টি সমান n/2 * 2a + n - 1 * d এখানে দেওয়া আছে 12টি পদের সমষ্টি সুতরাং 12টি পদের সমষ্টি সমান 12/2 * 2a + 12 - 1 * d তাহলে এখান থেকে কাটাকাটি করলে 6 * 2a + 11d এবং 20টি পদের সমষ্টি সমান 20/2 * 2a + 20 - 1 * d কাটাকাটি করলে 10 * 2a + 90d তাহলে দেখো আমরা 12টি পদের সমষ্টি পেলাম এবং 20টি পদের সমষ্টি পেলাম তাহলে আমার উদ্দীপকে 12টি পদের সমষ্টি দেওয়া আছে এবং 20টি পদের সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে করতে পারি প্রশ্ন মতে 6 * 2a + 11d সমান কত দেওয়া আছে 146 এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ এবং 20টি পদের সমষ্টি দেওয়া আছে কত 10 * 2a + 19d = 500 কত 60 এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ তাহলে আমার ক নম্বরে বলছে কি প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তাহলে আমরা প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করলাম এখন দেখো ক নম্বর বলছে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত তাহলে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি যেহেতু কত নির্ণয় করতে বলছে তাহলে আমরা ক হতে প্রাপ্ত আমরা ক নম্বরে পাইলাম দুইটা সমীকরণ তাহলে এগুলো দেখো ক নম্বরে পাইলাম 6 * 2a + 11d = 144 তাহলে এখান থেকে 6 দিয়ে যখন ভাগ করে দিলাম তখন পাইলাম 2a + 11d = এটাকে যখন 6 দিয়ে ভাগ করা হয় তখন কত পাবো 24 তাহলে এটাকে ধরলাম আমরা আবার নতুন ভাবে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ ছিল ক নম্বরে 10 * 2a + 19d = 560 তাহলে এটাকে আমি কি করলাম উভয়পক্ষকে 10 দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে পাইলাম 2a + 19d = 56 তাহলে এটাকে আমি আবার নতুন ভাবে কি করে নিলাম 2 নম্বর সমীকরণ ধরলাম তাহলে এখন আমাদের যেহেতু 10টি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা এখানে প্রথম পদও জানি না কত এবং সাধারণ অন্তর কতও জানি না এইজন্য আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটো জিনিসের মান বের করতে হবে তাহলে আমরা কি করব 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ কি করব বিয়োগ করব বিয়োগ 1 নম্বর তাহলে দেখো 2 নম্বর সমীকরণ থেকে যখন 1 নম্বর সমীকরণ বিয়োগ করা হবে তখন 2a + 19d = 56 এখানে 2a + 11d = 24
যখন বিয়োগ করা হবে তখন নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এটা কাটা গেছে, 19টা ডি থেকে 11টা চলে গেলে আর থাকবে 8 ডি সমান দেখো 6 থেকে 4 চলে গেলে হবে 2, 5 থেকে 2 চলে গেলে হবে 3। বা এখান থেকে আমরা কি পাচ্ছি ডি সমান 32 করে যাবে 87। সুতরাং ডি সমান পাচ্ছি কত 4/32। তাহলে আমরা কার মান পাইলাম, ডি এর মান পাইলাম। এই ডি এর মান 1 নং অথবা 2 নং সমীকরণে যে কোনো একটাতে বসাই দিলে আমরা কার মান পাবো, এ এর মান পাবো। ডি এর মান 1 নং এ বসিয়ে 1 নম্বরে ছিল আমাদের 2a + 11d = 24 বা 2a + 11 * d এর মান হচ্ছে 4 = 24 বা 2a + 4 = 46 সমান বা 2a সমান -20 বা a সমান -10। তাহলে দেখো আমরা a এর মান পাইলাম, এখন কার মান পাইলাম, d এর মান পাইলাম। তো a এবং d এর মান যেহেতু বের করছে, এখন আমাদের বলছে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে আমরা n এর জায়গায় 10 বসাই দিয়ে a আর d এর মান বসাই দিলে আমরা 10টি পদের সমষ্টি পেয়ে যাব। সুতরাং 10টি পদের সমষ্টি সমান 10/2 * 2a + 10 - 1 * d। এটা কাটাকাটি করলে 5, 2 * এর মান পাইলাম মাইনাস কত 10, 10 থেকে 1 চলে গেলে প্লাস 9 * d এর মান পাইলাম 4। 5টা বসাই দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 10 × 2 = 20 প্লাস 4 × 9 = 36। 5 * 36 থেকে 20 চলে গেলে কত পাচ্ছি আমরা 16 সমান 5 0 4 5 20 5 6 30 30 0 হাত আছে 5 একে 5 5 7 8, তার মানে কত পাইলাম 80। অতএব দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত 80। আর বলছে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করো। বলছে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা খ নম্বরে a এবং সাধারণত d এর মান পাইলাম। এটাই লিখতেছি, ক হতে প্রথম পদ a সমান -10 এবং সাধারণ অন্তর d সমান কত পাইছি 4। তো বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা জানি সমান্তরাল n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে n/2 * 2a + n - 1 * d। তাহলে এখন দেখো n/2 * 2 * a এর মান হচ্ছে -10 প্লাস n - 1 * d এর মান হচ্ছে কত 4। তাহলে n/2 প্লাস মাইনাসে মাইনাস 10 × 2 = 20 প্লাস 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 4n প্লাস মাইনাসে মাইনাস 4। তাহলে দেখো n/2 -24 প্লাস 4n। তাহলে n/2 এখান থেকে 2 কমন যায়, 2 যদি কমন যায় আর থাকবে -12 * 2n। 2 2 কাটা গেছে, আর পাশে n * -12 প্লাস 2n। যখন আমরা গুণ করব তখন পাচ্ছি 2n² প্লাস মাইনাসে মাইনাস 12n। তাহলে দেখো আমরা কি পাইলাম, n সংখ্যক পদের সমষ্টি পাইলাম। তাহলে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি সমান n সংখ্যক পদের সমষ্টি। প্রশ্ন মতে n² - 12n সমান 300। তো এটাকে যদি 2 যদি কমন নিই, আপনি কত n² - 6n = 300। এত 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় n² - 6n সমান হচ্ছে 2 1 2 1 আছে 12 6 2 = 12 সমান 160 n² - 6n। এটার এপাশে নিয়ে আসলে
এত বা 160কে ভেঙে কত মিলাতে হবে 6 মিলাতে হবে। তাহলে 10 গুণ 16, 10 এর সাথে 16 গুণ করলে আমরা কত পাচ্ছি 160 পাচ্ছি। এর জন্য আমরা কি করব স্কয়ার মাইনাস 16n প্লাস 10n মাইনাস 160 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে n যদি কমন নিই n মাইনাস 16 প্লাস 10 কমন নিলে n মাইনাস 16 পাচ্ছি সমান 0, n মাইনাস 16 n প্লাস 10 পাচ্ছি সমান 0। এখন একাধিক পদের গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে কি হয় 0 হয়। এজন্য হয় n মাইনাস 16 ইকুয়াল 0 অথবা n প্লাস 10 ইকুয়াল 0। সুতরাং এখান থেকে n সমান পাচ্ছি কত 16 আর n সমান পাচ্ছি মাইনাস 10, যা কিনা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কখনোই n এর মান কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না, কারণ এখানে n এর মান মানে nটা কততম পদ। তাহলে তম পদ কখনোই ঋণাত্মক হতে পারে না, তবে তম পদের মানটা কি হতে পারে ঋণাত্মক হতে পারে। এই জন্য n সমান মাইনাস 10 এটা কি নয় গ্রহণযোগ্য নয়। তার মানে সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 320 হলে n এর মান নির্ণয় করো, তাহলে n এর মান কত 16। অতএব ধারাটির 16তম পদের সমষ্টি হচ্ছে 320।